যে কোনো পুজো পার্বণে এরকম নবরত্ন কোরমা হলে আর কি চাই। তাই আজকে এই স্পেশাল নিরামিষ নবরত্ন কোরমার রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো। এটা দেখতে যতটা লোভনীয় লাগে, খেতে ততটাই অতুলনীয় লাগে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই কিভাবে আপনারা এই নিরামিষ নবরত্ন কোরমার রেসিপিটা বাড়িতে সঠিকভাবে বানাবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রায়েড অ্যান্ড ডিলিশিয়াস। নিরামিষ নবরত্ন কোরমা বানানোর জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 9 রকম উপকরণ। মূলত এখানে সবজির ভাগটাই বেশি থাকবে। এখন এই সবজিগুলোকেও আপনাদের কেটে দেখাবো এবং তার জন্য প্রথমে দুটো মাঝারি সাইজের আলুকে 8 টুকরো করে কেটে নিয়েছি। তারপর একটা গাজরকে ছোট ছোট কিউব আকারে ডাইস করে নেব। এরপর 9 থেকে 10টা বিনসকে 1 ইঞ্চির গ্যাপে চপ করে নেব। তারপর একটা সবুজ ক্যাপসিকামকে ত্রিভুজ আকারে কেটে নেব। এখন একটা ছোট সাইজের ফুলকপিকে ঠিক এইভাবে গোড়া থেকে কেটে নেব। এরপর এই সব সবজিগুলোকে একে একে একটা প্লেটে তুলে রাখবো। এছাড়াও এখানে আমি 1 কাপ মটরশুঁটি আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছি। এরপর 200 গ্রাম পনিরকে কিউব আকারে কেটে নেব। এখন এই সবজিগুলোকে ব্লাঞ্চ করে নেব এবং তার জন্য গ্যাসের ফ্লেমে একটা উঁচু প্যান বসিয়ে দেব। এর মধ্যে এখন দিয়ে দেব প্রয়োজন মতো জল। জলটা গরম হয়ে এলে এখন এর মধ্যে একে একে সবজিগুলোকে দিয়ে দেব, শুধু ক্যাপসিকামটা বাদ দিয়ে। এরপর এই জলে দিয়ে দেব 1/2 কাপ সুইট কর্ন। তারপর সব সবজিগুলোকে হাই ফ্লেমে 3 মিনিটের জন্য ভাপিয়ে নেব। 3 মিনিট পর এগুলোকে গরম জল থেকে তুলে ঠান্ডা বরফ গোলা জলে ট্রান্সফার করে নেব। এইভাবে ঠান্ডা জলে রাখলে সবজিগুলো ওভার বয়েল হয় না আর কালারটাও সুন্দর মেনটেন থাকে। এরপর একটা পেস্ট আপনাদের বানিয়ে দেখাবো এবং তার জন্য একটা বাটিতে 10 থেকে 12টা কাজুর সাথে নিয়ে নেব 1 চা চামচ চারমগজ আর 1 চা চামচ পোস্ত। এই 3টে উপকরণকে এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর মিক্সারে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব, ঠিক এইরকম। এখন গ্যাসের ফ্লেমে একটা ননস্টিক কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব 5 চামচ বা 50 গ্রাম সাদা তেল। তেলটা গরম হয়ে এলে এখন এর মধ্যে প্রথমে কিছু কাজু আর কিশমিশকে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। তারপর এই তেলে দিয়ে দেব আমাদের কেটে রাখা পনিরগুলোকে। এখানে পনিরগুলোকে বেশি লাল করে ভাজবো না, পনিরগুলোর গায়ে রং ধরতে শুরু করলেই তুলে নেব। এখানে পনিরগুলোকে যদি আমরা বেশি লাল করে ভাজি তাহলে সেটা শক্ত হয়ে যাবে। এখন এই তেলেই আমরা ফোড়ন হিসাবে দিয়ে দেব 9 রকম উপকরণ। প্রথমে দেব দুটো তেজপাতা, তারপর দেব দুটো গোটা শুকনো লঙ্কা, 4টে ছোট এলাচ, একটা বড় এলাচ, একটা 1 ইঞ্চি দারচিনি, 4টে লবঙ্গ, 1/2 চা চামচ সাজিরে, 1 চা চামচ গোটা গোলমরিচ আর সবশেষে দেব 1/4 চা চামচ হিং। এবার এই ফোড়নগুলো ভাজা হয়ে এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ আদা লঙ্কা বাটা। এখানে আমি একটা 1 ইঞ্চির আদা আর 4টে লঙ্কাকে ভালোভাবে বেটে নিয়েছি। আদা আর লঙ্কা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটোকে আগে থেকেই বেটে নিয়েছিলাম। আচ্ছা, এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন। এরপর টমেটোটা ভালোভাবে কষে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা সবজিগুলোকে। সবজিগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নেব। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন মিডিয়াম ফ্লেমে এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা তুলে নেব। দেখুন সবজিগুলো থেকে জল বেরিয়ে এসেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে এর মধ্যে দিয়ে দেব আমাদের কেটে রাখা ক্যাপসিকামগুলোকে আর তারপর দেব কাজু বাটাটাকে। এখানে এই সময় ক্যাপসিকামটাকে দেওয়া হয়েছে কারণ ক্যাপসিকামে ওয়াটার কন্টেন্ট বেশি থাকে, তাই প্রথমে দিলে এগুলো তাড়াতাড়ি গলে যেতে পারে আর সেটার টেস্টটা তখন ভালো লাগতো না। এরপর স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা দিয়ে একবার ভালোভাবে নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ।
যেহেতু এটা একটা কোরমার রেসিপি, তাই জলের জায়গায় দুধ ব্যবহার করছি। এরপর আবার আরেকবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ফুটতে দেবো লো ফ্লেমে। 5 মিনিট পর এখন ঢাকাটা তুলে একবার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা আমি এখানে রিচনেসের জন্য ব্যবহার করছি। আপনি চাইলে ফ্রেশ ক্রিমের জায়গায় দুধের মালাইও ব্যবহার করতে পারেন। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আমাদের ভেজে রাখা পনির এবং কাজু আর কিশমিশগুলো। আমাদের নবরত্ন কোরমা এখন অলমোস্ট তৈরি হয়ে এসেছে, তাই এর মধ্যে এই সময় ছড়িয়ে দেব 1/2 চা চামচ গরম মশলা আর 1/2 চা চামচ রোস্টেড কাসুরি মেথি গুঁড়ো। এখানে কাসুরি মেথিটা আমি আগে থেকেই শুকনো খোলায় ভেজে রেখেছিলাম। এরপর সবকিছুকে আর একবার ভালোভাবে মিশিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এখন কোরমাটা সার্ভ করবার আগে ছড়িয়ে দেব 1 চা চামচ ঘি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের স্পেশাল নিরামিষ নবরত্ন কোরমা। আমি শিওর এরকম কোরমা হলে যারা নিরামিষ খেতে ভালোবাসেন না, তারাও আজ থেকে এই রেসিপিটার প্রেমে পড়ে যাবেন। তাহলে আর দেরি না করে পুজো পার্বণ হোক বা যে কোনো অনুষ্ঠানে বাড়িতে বানিয়ে ফেলুন এরকম জিভে জল আনা নবরত্ন কোরমা, আর সার্ভ করুন লুচি, পোলাও বা ভেজ রাইসের সাথে। আচ্ছা, রেসিপির ইনগ্রেডিয়েন্টসগুলো সবই ডেসক্রিপশনে মেনশন করা আছে, আপনারা খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে, ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।